Hello everyone, hope you guys are doing well. This is the gorgeous, most attractive Vivo V29e. রিসেন্টলি মার্কেটে আসা ভিভো এর এই দুর্দান্ত ফোনটির মার্কেট প্রাইসও কিন্তু দুর্দান্ত। এটার অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 36,999 টাকা, মানে 37,000 টাকা। দাম শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে, অবাক হওয়ার কিছু নেই। এই ভিডিওতে উন্মোচন করব ভিভো V29 এর প্রাইসিং এত হাই হওয়ার রহস্যটা কি। আমাদের জীবন যুদ্ধের মতো ভিভো অপ্পো কোনোটাই পিছিয়ে নেই। ভিভো অপ্পো দুটোই ভাই ভাই, কারণ দুইটা ব্র্যান্ডই বিবিকে ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট। তো বরাবরই এই ফোনটি স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ডিসক্রিপশন ও ফেসবুক পেজে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দেওয়া থাকবে। শুরুতেই বলে রাখা ভালো, ভিভো বাংলাদেশ ভিভো V29 এর সাথে 4টি গিভওয়ে রাখতেছে। নাম্বার 1, স্ক্রিন রিপ্লেসমেন্টের জন্য 1 বছরের একটা সুযোগ থাকবে, যেখানে আপনি 999 টাকা দিয়ে আপনার স্ক্রিন রিপ্লেস করতে পারবেন। হয়তো হতে পারে আপনার ফোনটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, অথবা আপনার ফোনে কোনো ডিসপ্লে কোনো ইস্যু হলো, সেক্ষেত্রে আপনি ভালো একটা সিকিউরিটি পাচ্ছেন। এন্ড আরো পেয়ে যাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ এন্ড রিওর ইয়ারবাডস এন্ড নিক ব্যান্ড। এন্ড অবশ্যই 5,000 পর্যন্ত এক্সচেঞ্জ অফার থাকতেছে, যেটা আপনি সোয়াপ অ্যাপস ইনস্টল করে সোয়াপের কোনো প্রোডাক্ট কিনলে সেক্ষেত্রে আপনি সোয়াপ থেকে ভালো একটা এক্সচেঞ্জ ভ্যালু পাচ্ছেন। তো এই ফোনটি আমি গেল 4 দিন যাবত ব্যবহার করতেছি। আমি এটা সম্পর্কে ভালো মন্দ সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা ছোট্ট করে ফোনটির বক্স কন্টেন্ট থেকে একটু ঘুরে আসি। হাই প্রাইস সেগমেন্টের বক্স দেখতে একটু প্রিমিয়াম হবে, এটাই স্বাভাবিক। ফোনটির বক্স কন্টেন্ট ওপেন করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। দেন দেখতে পাবো একটি ইউজার ম্যানুয়াল, দেন দেখতে পাবো একটি সাদা সিলিকন কভার, এন্ড সাথে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, যেটা দেখতে বরাবরই সাদা। আর সাথে পেয়ে যাবো টাইপ সি চার্জিং কেবল। তো এই ভিডিওতে আমি এই ফোনটির ভালো দিক মন্দ দিক দুটোই দেখানোর চেষ্টা করব। অবভিয়াসলি এটা কর্পোরেট পিপল, স্ট্যান্ডার্ড পিপল এন্ড ম্যাস পিপলদের পছন্দের তালিকায় থাকা উচিত। তো ফোনটির স্ট্রং স্পেসের দিক থেকে খেয়াল করলে দেখতে পাবো এটাতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম, 256GB রম। ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম এন্ড ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। লং টাইম ব্যবহারেও কোনো রকম কোনো প্যারা খেতে হয়নি। এন্ড ফোনটির বিল্ডিংয়ে থাকতেছে গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক এন্ড প্লাস্টিক ফ্রেম। কারণ প্লাস্টিকের ফিনিশিংটা অনেক কোয়ালিটিফুল হওয়াতে হাতে নিলে একটা অ্যালুমিনিয়াম একটা ফিল পেয়ে যাবেন। ফোনটি থেকে ফ্রি ফায়ার টেস্টের সময় কোনো রকম কোনো ল্যাগ ইস্যু দেখতে পাই নাই, খুব স্মুথলি প্লে হচ্ছিল, যেহেতু এটার প্রসেসরটা অনেক স্ট্রং। বাট বরাবরই ফ্রি ফায়ারের ব্যাপারে আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স এর আগে ছিল না বা নেই। ফ্রি ফায়ার খুব খেলতে আমি অভ্যস্ত না। এটাতে স্প্লিট 9 টেস্টে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছি, গেমটি খুব স্মুথলি প্লে করা যাচ্ছিল। এন্ড এটা থেকে ট্রাফিক রাইডার গেমটি প্লে করেছি। গেমটি অবশ্য খুবই লাইট ওয়েট, এটা প্লে করেও আমি একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে ফরেস্ট ব্ল্যাক, আরেকটি হচ্ছে রোজ গোল্ড, আরেকটি হচ্ছে আইসক্রিম ব্লু। তো রোজ গোল্ড ইউনিটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা এটার কালারটা একটু হালকা কালার হওয়াতে এটা মেল ফিমেল দুজনই ব্যবহার করতে পারবে। তো এবার চলে আসি ফোনটির ডিসপ্লেতে। এটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 16mm কালারস প্রোভাইড করতে পারে এন্ড 6.67 ইঞ্চ ডিসপ্লে, যেটা হচ্ছে ডিসপ্লে সাইজ। এই ফোনটি 1080x2400 পিক্সেলস রেজুলেশন প্রোভাইড করে থাকে এন্ড এটাতে পেয়ে যাবেন 20:9 রেশিও, 395 ppi এন্ড অবভিয়াসলি এটা থেকে মাল্টিটাচ স্ক্রিনে একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকতেছে অ্যান্ড্রয়েড 13, ফান্টাস 13 এন্ড এটাতে ব্যবহার করা হয়েছে এভারেজ পাওয়ারফুল এসওসি, যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এন্ড ফোনটি কিন্তু অবশ্যই নতুনের সাথে নতুনত্ব ধরে রেখেছে, যেটা হচ্ছে ফোনটিতে আপনি কিন্তু একটু 5G সার্ভিস পেয়ে যাচ্ছেন, যেক্ষেত্রে আপনি ভালো ব্রাউজিং এক্সপিরিয়েন্স ও ভালো কল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এন্ড ফোনটির সিপিইউতে থাকছে অক্টা-কোর 2:2.2 GHz। বাট ফোনটির ডিসপ্লের দিক থেকে একটা ইস্যু আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে তুলনামূলক ওপরের বেজেলের সাথে নিচেরটা যদি একটু কম্বাইন করতো তাহলে ডিসপ্লের দিক থেকে দেখতে আরো বেশি ভালো লাগতো। বাট বেজেলটা আহামরি খুব একটা চোখে পড়ে না এন্ড ডিসপ্লের সাইড থেকে কর্নার শেপ হওয়াতে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো অবভিয়াসলি আমরা একটা এক্সপেন্সিভ ফোন থেকে একটা বেটার ক্যামেরা আশা করতে পারি। ফোনটির ক্যামেরা সেকশনে খেয়াল করলে দেখতে পাবেন 2টা সেন্সর ব্যবহার করা আছে, আর তার ডান পাশে একটি ফ্ল্যাশ লাইট এন্ড এটার আকর্ষণীয় দিক হচ্ছে যেটা ক্যামেরা সেন্সরের নিচে আসলে দেখতে, এটা দেখার পরে আপনার হয়তো মনে হতে পারে Oppo F21 Pro এর মতো একটা রিং লাইট ব্যবহার করা হয়েছে, বাট ভিভো এটার নাম দিয়েছে অরা লাইট। অরা লাইটের ফিচারটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে।
লো লাইট ও হাইলাইটে ফটো তোলার ক্ষেত্রে অরো লাইট আপনার ফেসের উপরে কতটুক লাইটের প্রয়োজন, লাইটের মাত্রা কতটুক থাকলে আপনার ফেসটা দেখতে ভালো লাগবে, আপনার ছবির সাবজেক্টটা ভালোভাবে ক্যাপচার করতে পারবে, সেই ক্ষেত্রে অরো লাইট খুবই ভূমিকা পালন করতেছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা সেকশনে থাকতেছে 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এন্ড 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, মানে আপনি আল্ট্রা ওয়াইড দিয়ে জাস্ট ভিডিও ক্যাপচার করতে পারবেন। কিছু কিছু সময় আমাদের আল্ট্রা ওয়াইডে ছবি তোলার প্রয়োজন হয়ে থাকে, যেক্ষেত্রে আপনি চাচ্ছেন অনেক বড় একটা স্পেস নিয়ে ছবি তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আল্ট্রা ওয়াইড ব্যবহার করে ভালো একটা ছবি ক্যাপচার করতে পারতেছেন। এন্ড এটার সেকেন্ডারি ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল 22mm ওয়াইড লেন্স, যেটা আপনি গ্রুপ সেলফিতে আপনাকে অনেক সাপোর্ট দিতে পারবে। তো ফোনটির প্রাইমারি ক্যামেরা ও সেকেন্ডারি ক্যামেরা দুটো থেকে ছবি তোলার চেষ্টা করেছি, আউটডোর ইনডোরে ছবি তোলার চেষ্টা করেছি, যেক্ষেত্রে ভালো একটা আউটপুট পেয়েছি। ফোনটির প্রাইমারি ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে ভালো রকমের শার্পনেস ও ডিটেলস দেখতে পাচ্ছিলাম, যেক্ষেত্রে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে ব্লার হচ্ছিল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে ভিভিডির মাত্রা খুব একটা দেখতে পাই নাই, খুবই ন্যাচারাল একটা ব্যাপার ছিল, যেটা দেখতে বেশ ভালোই লাগে। বাট এখানে একটা ব্যাপার খারাপ লেগেছে, ফোনটা থেকে যদি 4K মোডে ভিডিও রেকর্ড করা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। ফোনটিতে 4800 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গেল 3 দিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি এইটুকু ইনশিওর করতে পারি, এটার ব্যাটারি লাইফ থেকে আপনাকে কোনো রকম প্যারা খাইতে হবে না, আপনি একদিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এটার সাথে আপনি 44 ওয়াটের ওয়্যারড চার্জার পেয়ে যাবেন, যেটা থেকে ভিভো ক্লেম করেছে 35 মিনিটসে ফুল চার্জ করা সম্ভব। ফোনটির নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো একটি সিঙ্গেল স্টোরি স্পিকার, যেটা থেকে ভালো রকমের ক্রিস্টাল সাউন্ড প্রোভাইড করে। এনসিএস থেকে সাউন্ড টেস্টের সময় বেটার আউটপুট পেয়েছি। এন্ড ঠিক তার পাশে খেয়াল করলে দেখতে পাবো টাইপ সি চার্জিং পোর্ট, যেটা 2.0, এন্ড তার পাশে খেয়াল করলে দেখতে পাবো একটি মাইক্রোফোন। বাট একটা ব্যাপার আমার কাছে খারাপ লেগেছে, যেটা এখানে কিন্তু ভিভো কোন রকমের 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ব্যবহার করে নাই, যেক্ষেত্রে তারযুক্ত হেডফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটি কনভার্টার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইয়ারবাডস অথবা নিক ব্যান্ডের দিকে সুইচ করতে হবে। তার পাশে খেয়াল করলে দেখতে পাবো একটি সিম স্লট, যেটা দেখতে বেশ কিউট। এন্ড ফোনটির লেফট সাইড থেকে শুরু করে উপরের দিকে ডিজাইনটা খুবই সিম্পল রাখা হয়েছে, বাট উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবো একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনি খুব নয়েজ এরিয়াতে থাকলেও আপনার অপর প্রান্তে মানুষের সাথে যখন কথা বলবেন, সেক্ষেত্রে আপনার অপর প্রান্তে থাকা মানুষ কিন্তু আপনার কথা খুব ভালোভাবে শুনতে পারবে, কোনো রকম নয়েজ ইস্যু থাকতেছে না। এন্ড ফোনটির ডিসপ্লের নিচের দিকে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় আমার কাছে টাইম ডিউরেশনটা খুবই অ্যাকুরেট মনে হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইন ও পারফরমেন্সের দিক থেকে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এই ছিল ভিভো V29e নিয়ে যত কথা। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।